শুভ সকাল বন্ধুরা, আমি তনুজা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে রবিবার, এখন বাজে 9টা। রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি? বিপত্তারিণী মন্দিরে। দুদিন আগেই গেছি, এক সপ্তাহ হয়নি। আজকে যাওয়ার কারণ হলো আজকে আমার কন্যার জন্মদিন। তো আগে মন্দিরে গিয়ে পুজো দেবো, তারপরে দিনটা শুরু করব। দেখতে থাকো তোমরা। বিশেষ কিছু নয়, সেইভাবে সেলিব্রেট করা আমার মেয়ে পছন্দ করে না। ঘরেই আমরা ভালো মন্দ খাবো, আর আমাদের রোজই মজা চলতে থাকে, রোজই লেগ পুলিং চলতে থাকে, রোজই মজা চলতে থাকে। হ্যাপি বার্থডে বেটা। ইনি এখন ঘুম থেকে উঠলেন সবে। হ্যাপি বার্থডে, হ্যাপি 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 বার্থডে বুড়ি আমার। আমরা যাই, আসি। তুমি তোমার নিজের কাজকর্ম সারো। পুজো দেওয়া হয়ে গেছে, তো আমি পুজো দেওয়ার পরেই তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। সবই একই লোকের যেমন অনেক নাম, এক এক ভক্ত এক এক নাম দিয়েছে। যে যেটা ভালোবাসে তাকে সেই নামে ডাকে। দেখো, যে যত নিচে থাকে সে তত আলাদা দেখে। আগে প্রথম ভাগ, তারপরে দ্বিতীয় ভাগ, এমনি করে এমনি পাশ করলো। তারপর কি কিছু পড়ার জন্য প্রথম ভাগ দ্বিতীয় ভাগ লাগে? ভক্ত টপে উঠতে উঠতে শেষে সব নীল দেখে। নামই পবিত্র করে। নিত্য যারা নারায়ণের নাম নেয় তাদের পাপ তাপ সব কেটে যায়। অতএব আমরা যখন সব সময় তার স্মরণ করছি, তখন আর কিছুর করার দরকার নেই। জুতো ও শ্রীখোল দুটোই গরুর চামড়া তৈরি। খোল নিত্য হরিনামের সাথে বাজে বলে চিরপবিত্র হয়ে আছে। তাই গরুর চামড়া বলে আমরা ঘৃণা করি না। এইগুলো সব কিন্তু বাবা দুলালের বাণী, আমার কথা নয়। আর এগুলো আমি যখনই আসি মন্দিরে পড়ি। এটাতে না চিন্তাভাবনা এত উন্নত যে মনটাকে সুন্দরভাবে গঠন করা যায়। না, আমার খুব ভাল লাগে। পুজো দেওয়া হয়ে গেছে, এবারে যাব বাড়ি। আজকেও ভিড় ছিল, রবিবার বলে বোধহয় অনেকটাই ভিড় আজকে। যাই হোক, প্রচণ্ড বাইরে রোদ। বাড়ি যাবো। গাছতলাটায় দাঁড়িয়ে নিয়ে এত সুন্দর লাগছিল। বরকে বললাম এসো একটা ছবি তুলি। আমার বর যা আনরোম্যান্টিক না, কি বলবো। আর আমি যত রোম্যান্টিক, আমার বর তত আনরোম্যান্টিক। ধরে বেঁধে বেচারাকে ছবি তোলা করাই, আমি কি আর করব। মন্দির থেকে এসে গেছি, এবারে বানাচ্ছি। এর জন্য বানাবো পেঁয়াজ পরোটা, আর আমাদের জন্য ওই কুকারে আলু চচ্চড়ি বানিয়ে রেখেছি আর পরোটা। ভীষণ গরম, ভাল লাগছে না কিছু। আজকের লাঞ্চে মেয়ের আবদারে চিকেন বিরিয়ানি বানাবো। তো চিকেনটাকে আগে ম্যারিনেট করে রেখে দেবো। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর একটুখানি গরম মশলা দিচ্ছি। মানে গরম মশলা মানে এলাচ, দারচিনি, একটু লবঙ্গ সব দিয়ে নিয়ে একটুখানি পিষে নেব। আর আধখানা পেঁয়াজ দিলাম, কিন্তু বেশি পেঁয়াজ দিইনি। এটাকে পিষে নিলাম। আর এদিকে চিকেনের মধ্যে দেখো দই দিলাম, আর ওই বাটা মশলাটা দিয়ে দিলাম, নুন দিলাম একটুখানি, একটু হলুদ দেব আর সাদা তেল দিয়ে নিয়ে একটু মেখে ঠেকে নিয়ে তারপরে এর মধ্যে ওই গোলাপ জল, কেওড়া জল অল্প অল্প পরিমাণে দিচ্ছি, সব হাফ চামচ করে, আর বিরিয়ানি মশলা একটুখানি দিয়ে নিয়ে এটাকে মেখে নিয়ে ফ্রিজে রেখে দেবো ম্যারিনেশনের জন্য। খানিকক্ষণ ম্যারিনেট হোক। আর অন্যদিকে কেশরের মধ্যে দুধটা ভিজিয়ে রেখে দেবো, এটাও ভিজুক। এদিকে দেখো কেকও বানাচ্ছি, সব ঘরে বানাচ্ছি।
আমার হাতের কেক খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে। তো কেক রেডি আমার। মুখটাই তোর চুলে ঢেকে রয়েছে, হে ভগবান। ঠিক আছে, আগে একটা কেটে করো না। তোরা খাই দাও। হ্যাঁ, খাওয়া। এখন বাজে জানো তো দুপুর 1:20 বাজে। মোটামুটি রেডি করে নিয়েছি বিরিয়ানির। এই যে বেরেস্তা, ভাতটা করে রেখেছি, চিকেনটা করেছি, ডিম সেদ্ধ, কেশর দুধে ভিজিয়ে রেখেছি, মানে ওটা সব রেডি করেছি, এবারে সাজাবো। গরমকালে ফ্যান চললে এমন নয়েজ আসে যে আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। তো যাই হোক, আমি বিরিয়ানির সরঞ্জাম নিয়ে বসে গেছি, এবারে সাজাবো। তোমরা সবাই সাজাতে জানো, তবুও ভাবলাম গল্প করতে করতে তোমাদের দেখাই সাজানোটা। আর চিকেনটা আমি আধা পেঁয়াজ দিয়ে ম্যারিনেশনের মশলাটা তোমাদেরকে আমি দেখিয়েছি, আর তারপরে আরও 1.5খানা পেঁয়াজ দিয়ে পুরো চিকেনটা কষিয়েছি। ব্যাস, এটাই হচ্ছে রান্নার মধ্যে। আর চালটা গরম মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আধা সেদ্ধ করেছি। এবারে এর মধ্যে চিকেন, নুন, বিরিয়ানি মশলা, বেরেস্তা আর কেশরের জল সেসব দিয়ে নিয়ে আর ঘি দিয়ে নিয়ে এমনি লেয়ার বাই লেয়ার সাজাতে থাকবো। গত বছর আমার মনে আছে আমি বিরিয়ানি বানিয়েছিলাম প্রচুর, প্রায় 3 কিলো মতো বিরিয়ানি বানিয়েছিলাম। আর আমার আসলে ভালো লাগে নিজে রান্না করে লোককে খাওয়াতে, তো অনেককেই আমি দিয়েছিলাম। কিন্তু এই বছর আর শরীর দিল না, তাই অতটা পরিমাণে আর করতে পারলাম না, খালি রূপালীকে খাইয়েছি। দেখো পুরো বিরিয়ানি সাজানো রেডি, উপর থেকে একটুখানি ঘি দিয়ে দিলাম। এবারে তাওয়া গরম বসিয়ে তার উপরে হাঁড়ি দিয়ে করব। আর এইদিকে আমি রায়তাটা বানাচ্ছি। দইয়ের মধ্যে নুন চিনি দিয়ে নিয়েছি পরিমাণ মতো। আমি একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি। আর ভাজা মশলা দিচ্ছি, যেই ভাজা মশলাটা আমি সব কিছুতে ইউজ করি ওটাই দিচ্ছি। ভাজা মশলাটাকে আমি বলি আমার লোকনাথ বাবা, মানে আপদে বিপদে এই মশলাটা কিন্তু আমার ভীষণ কাজ দেয়। তো একটু ভাজা মশলা দিয়ে দিলাম। আর এদিকে দেখো শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, সেটাও দিয়ে দেবো। মানে ভালো করে মিলিয়ে নিয়ে এটাকে ফ্রিজে রেখে দেবো। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এইটাই আজকে আমাদের মেনু, আর কিছু নেই। আর ফ্রিজে আমের টক করে রাখা আছে, আর দই এনে রেখেছে। এই হলো আজকের মেনু। খাবার নিয়ে বসে গেছি, বিরিয়ানি রেডি। আমার বরের বিরিয়ানির আবার আলু ডিমটাই পছন্দ, চিকেন অত ভালোবাসে না। তো ওই জন্য ওর জন্য আমি দিয়েছি। 1 পিস চিকেন খাবে তো? একটা দুটো না, বাস ঠিক আছে। তোমাকে কি একটু ভাত দেবো? না, এখন দিয়ে না, লাগিয়ে নেব। হ্যাঁ, রায়তাটা একটু গাঢ় গাঢ় করেছি। চলো খাওয়াটা শুরু করা যাক। জন্মদিনের খাওয়া, জন্মদিন। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 8:10। চুল দেখছো? পুরো স্নান করলাম, ভেজা চুল। মানে আমি স্নান করলে মাথায় জল না দিলে আমার মনে শান্তি লাগে না, সে যতবারই স্নান করি না কেন। তো ওই জল দিচ্ছে, আর তেমনি গরম ভাল লাগে কখনো স্নান করে, মনে হচ্ছে শরীর থেকে তাপ খানিকটা বেরোলো। তো এখন একটুখানি নিচে গিয়ে, বাইরেটায় বরঞ্চ একটু আরামদায়ক, নিচটায় গিয়ে একটুখানি বসবো। আর রাতের বেলা মেয়ের জন্য তো বার্গার বানাবো, চিকেন ওই প্যাটি তৈরি করে বার্গার বানাবো, সব রেডি আছে। আর বর বলল দুপুরে যে রায়তা বানিয়েছে ওই দিয়ে রুটি খাবে। আমি ভাত আছে, আমার ভাত ডাল তরকারি সব আছে, হয় ভাতে জল ঢেলে খেয়ে নেবো, আর না হলে ডাল ভাত তরকারি দিয়ে খাবো। এখনও ভাবিনি সেটা, আপাতত নিচে গিয়ে বসি, পাগল পাগল লাগছে। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। তোমরা যে কমেন্ট করছো তার জন্য আমি খুব খুশি, আমার ভীষণ ভালো লাগছে। তোমাদের এক একটা কমেন্ট আমার কাছে ভীষণ মূল্যবান, তাই তোমাদের কমেন্টের আশায় আমি থাকি। আর তোমরা কমেন্ট করছো সেটাতে আমি খুশি। এই যে এনাকে ডিনার দেওয়া হয়ে গেছে, বার্গার কেমন হয়েছে? টু গুড। বার্থডে গার্লের কতগুলো জামা হয়েছে, এটা ওর বাবা দিয়েছে। আমি একটা জামা দিয়েছি, সেটা পরা হলো না। ওর মামা মিমি একটা জামা দিয়েছে, সেটা পরা হলো না। ওর কাকায় 2টো টি শার্ট দিয়েছে, সেটাও পরা হলো না। মানে আরও কটা জামা, 2, 3, 4টে জামা এখনও বেঁচে গেছে। ওই একটি জামা পরেই সারাদিনটা কাটিয়ে দিল, ভাবো। ভালো হয়েছে মা, খাও দেখি, দেখা একটুখানি। আজকে মেয়োনিজ ছিল না, তো চিজ দিয়েই খালি করেছে।
চিজ আর চিকেন প্যাটি। এখন বাজে 10টা। ও আগে খেয়ে নিচ্ছে, কেননা ওর আবার ক্লাস আছে ওই জন্য। আর আমি আর আমার বর পরে খাবো। বিভৎস গরম, জন্মদিন ভালোই কাটালাম, ভালো খাওয়া দাওয়া এসব নিয়ে। তো আজকে এখানে আমি ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো, আর অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা, শুভরাত্রি। মোম করে দে, চলো বাই।